কি সে বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে, ঠিক যেমনটা অ্যামি এঁকেছিল। এখন হেমলকের মনে হতে থাকে অ্যামি যেহেতু সেই শহরেই বড় হয়েছে, তাই সে খুব সহজেই তাদেরকে ওই গুপ্ত শহরের কাছে নিয়ে যেতে পারবে। মূলত ঠিক এই কারণেই হেমলক পিটার ও অ্যামিকে সাহায্য করতে রাজি হয়েছে। কিন্তু পিটার হেমলকের এই গোপন পরিকল্পনার কিছুই জানতো না। সে মনে করেছিল হেমলক হয়তো পশু পাখি ভালোবাসে, তাই এমনটা করেছে। তাদের সব প্রস্তুতি শেষ হলে পরদিন তারা জঙ্গলের অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে। কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং ক্যারেনের দেখা হয়ে যায়। এরপর দুজনে পরিচিত হয়ে কথা বলার পর বুঝতে পারে তারা দুইজনই আলাদা লক্ষ্যে হলেও তাদের গন্তব্য একই ছিল, সেই কঙ্গোর ভয়ানক জঙ্গল, যেখানে জানা অজানা সব বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। ঠিক তখন আমরা দেখি ক্যারেন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল, যা তাদের জঙ্গলের ভিতরে টিকে থাকতে সাহায্য করবে। দীর্ঘ অনেক সময় যাত্রা করার পর তাদের বিমানটি সেন্ট্রাল আফ্রিকায় এসে ল্যান্ড করে। কিন্তু সেখানে তখন আতঙ্কবাদীদের ভিতরে যুদ্ধ চলছিল, মানে তাদের কঙ্গোর জঙ্গলে যাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। তাই ক্যারেন সেখানকার মুন্ডো নামের এক স্থায়ী লোককে তাদের দলে নেয়, কারণ সে কঙ্গোর জঙ্গলকে অনেক ভালো করেই চিনত। সে তাদেরকে জঙ্গলের ভয়ানক সব বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করবে। এরপর তারা বিমানে করে ফাইনালি কঙ্গোর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ অনেকটা সময় যাত্রা করার পর তারা কঙ্গোর জঙ্গলের উপরে চলে আসে। তবে এখন তারা নিরাপদ একটি জায়গা খুঁজছিল, যেন তাদের বিমানটিকে তারা ল্যান্ড করাতে পারে। কিন্তু ঠিক তখনই জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা তাদের প্লেনটির দিকে মিসাইল নিক্ষেপ করে। এতে করে তাদের বিমানের কিছু অংশ ভেঙে যায়। সবাই বুঝতে পারে যে বিমানটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। এখন তাদের সামনে একমাত্র উপায় ছিল বিমান থেকে প্যারাশুট দিয়ে লাফ দেওয়া। তা না হলে এই বিমান মাটিতে ক্র্যাশ করলে তাদের পরিণত হবে মৃত্যু। এজন্য অবশেষে সবাই প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছিলাম সবাই